আজকে আমাদের ডে 3। আমরা যাচ্ছি রাঁচি টু গয়া। আর এখন আমরা রাঁচি টু গয়া ইন্টারসিটি এক্সপ্রেসে উঠেছি, যেটা কিনা হচ্ছে জনশতাব্দী। তো সকাল থেকে সায়নরা যদিও বেরিয়েছিল বলতে ওরা আজকে সাইট সিন করেছে, সেইটার ভিডিও ক্লিপিংস যদি আমি পাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক কথাই। কিন্তু আজকে আমি, বাবা, মা কেউই যাইনি। বাবার শরীরটাও ভালো না, আর এর তো জানোই তোমরা। তো আজকে একটু ব্রেকের দরকার, তাই বাড়িতে ও রেস্ট নিচ্ছিল, বাবা রেস্ট নিচ্ছিল, একটু খাইয়ে একটু রেস্ট করিয়ে তো এখন আমরা চলে যাচ্ছি, মানে রাঁচিকে আমরা বাই বাই করে এখন আমরা যাচ্ছি গয়া। তো এখন এই হলো ইন্টারসিটি রাঁচি টু পাটনা। আমরা গয়ায় নামবো, আর তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করি। বাইরের ভিউগুলো অসাধারণ, তাই না শেয়ার করে আর থাকতে পারলাম না। ছোট বড় পাহাড়ে ঘেরা, উপর নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর দু সাইডে যেমন হয় আমরা তো সবাই জানি, জমি চাষ, ক্ষেতের পর ক্ষেত। কিন্তু এখানে একটু অন্যরকম, একটু আপ ডাউন আছে, তো তাই মেঘগুলো নিচে নামছে উঠছে, খুব সুন্দর ভিউ আসছে। সাথে থাকো, দেখাতে থাকছি। মেঘ করে এসছে, দূরে পাহাড়, আর আমাদের এই ট্রেন যাচ্ছে। বাই বাই রাঁচি। সুন্দর একটি শহর আমরা দেখলাম, প্রচুর ওয়াটারফল। দেখো দূরে আবার একটা কিরকম পাথরগুলো পুরো বেরিয়ে আছে, কি সুন্দর। এসে গেছি পরেশনাথ স্টেশন, পারসনাথ। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি না বুদ্ধর স্ট্যাচু শুরু, মোটামুটি বিহার আমরা ঢুকেই গেছি। ট্রেন দাঁড়িয়েছে এখন, বৃষ্টি টিপটাপ করে পড়ছে, এই হলো অবস্থা। আমরা ট্রেনে বসে আছি, যথারীতি এক্ষুনি আসছে। এসে গেছে আমাদের ডেস্টিনেশন গয়া। সেটা বোঝাই যাচ্ছে, খুব একটা পরিষ্কার নয়, কারণ যেহেতু এখন পুরোটাই অন্ধকার হয়ে গেছে, অলমোস্ট 8টা। মাঝে মাঝে না পাহাড় আছে, পাহাড়টা তো তোমাদেরকে বোঝাতে পারবো না, দূরে পাহাড় আছে। দেখো এই হলো বিহারের গয়া, আসতে চলেছে। খুব সুন্দর একটা আমরা নদী ক্রস করছি, ওই দূরে যাচ্ছে গাড়ির ব্রিজটা দেখা তো অবশ্যই যাচ্ছে। গুড মর্নিং। আজকে আমাদের গয়াতে কালকে আমরা রাত্রেবেলাতে ইন করেছিলাম, আর তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ যা হয় আর কি। মোটামুটি 9:30-10টা বেজেই গেছিলো।
দেখে আমরা আবার ব্যাক করবো, করে আমরা আবার একটা ব্রেক নেবো, নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। তো এখন মোটামুটি বাচ্চার শরীরটা জ্বরটা না, কিন্তু সর্দি কাশি তো খুবই আছে, ওয়েদারটা আপ ডাউন হচ্ছে। আর এই যে এখানকার লোকাল অটো বেরিয়ে পড়েছি। অটোর সাইজগুলো খুবই বড়, কিছু একটা বলে এটাকে, জানি না কি। আর এই হচ্ছে গয়া মার্কেট। আমি তোমাদেরকে দেখাবো আমরা কোথায় আছি। একটা গোয়াল ঘর পাশে, তার পাশেই আমাদের বিল্ডিংটা। আর এই হচ্ছে দেখো গয়ার মার্কেট। সকাল সকাল পুরো বাজার বসে পড়েছে ভর্তি হয়ে। এই দেখো ভিন্ডি, লকি, এখানে ফল আছে, সবজি তো মোটামুটি আমাদের বেঙ্গলের মতনই সবই পাওয়া যায়। ক্যাপসিকাম, বাঁধাকপি, বেগুন, ফ্রেশ একদম সব ভেজিটেবলস, ফ্রুটস। যেমন হয় বিহার, বিহার মানে তো সবার কাছে একটা থাকেই ইমাজিনেশন। তো বিহারি আর একটা পোর্শন আমরা এখন এক্সপ্লোর করছি, চলো সাথে থাকো। আমার পিছনে দেখো কে বসে আছে, এক পালোয়ান। তার এখন প্রচুর কোয়ারিজ আছে, রাজগীর যাব আমরা, কালকে যাব। তো এইটারই এখন সলিউশন আনসার সব দিচ্ছে দিভাই বসে বসে, এখন ভ্যাবলা হয়ে দেখছে। আর এই যে দেখো আমার পাশে কে বসে আছে, এই যে ভালো মা, আর ওদিকে তোমার যাচ্ছে বাবা আর দাদা। সায়ন আর দাদা ভাই যায়নি, দু ভাইকে এখন ঘুম দিচ্ছে, পরেরটাতে বলেছে জয়েন করতে। এই যে আমরা এসে গেছি বিষ্ণু মন্দির, পুরো কষ্টি পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটা তো আমরা নিশ্চয়ই দর্শন করব, সুন্দর দেখতে। এই হলো মন্দিরের গেট, আর এই হলো মন্দির। খুব জ্যাম যা হয় মন্দিরের সামনে। আমরা আবার নেক্সট যাচ্ছি, তোমাদেরকে দেখাতে পারিনি। বিষ্ণুর পাদপদ্মের মন্দিরের ভিতরে ফোন একদমই অ্যালাউ ছিল না, আমরা বাইরে ফোন রেখে গিয়েছিলাম। ভিতরে বিষ্ণুর পদ্মর ওপরে পায়ের চিহ্ন করা ছিল, ওটাও একটা পাথরের ছিল। ওখানে বিষ্ণুর মানে পদচিহ্নটা আছে, যেহেতু বিষ্ণুর পা ওখানে পড়েছিল, ওটা একটা পাথরের মতনই ভিতরটা। আর ওখানে সবাই পুজো দিচ্ছে, মানে হ্যাঁ লক্ষ্মীনারায়ণ তো থাকবে, বিষ্ণুর মন্দির মানেই তো পাশে লক্ষ্মী থাকবে, এই হলো ব্যাপার। আর এখন আমরা যাচ্ছি দেখছি কোথায়, দেখাচ্ছি ये फाल्गु नदी है, वो হচ্ছে ওই বিষ্ণুর মন্দিরটা। আর ওই যে দূরে ব্রিজ দেখো, আর ওখানে সীতা কুম্ভ আছে, লকেটও আছে সামনে। আর এখন জলটা একটু বেশি বৃষ্টির জন্য। ওখানে এই ঘাটে সব স্নান করে। আচ্ছা আচ্ছা, বার্নিং ঘাটটা ওর আগেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রাম সীতা, আর এখানে হচ্ছে ভগবান সূর্য দেবতার মন্দির, সাথে রাম সীতাও আছেন। আর এখানে सीता मैया क्या बोल रहे थे आप? ये जगह का नाम सीता कुंड है ना। सीता कुंड, इस जगह पर भगवान राम जी, लक्ष्मण जी और माता सीता अच्छा, पंचवटी नासिक अपने पिता राजा दशरथ जी को गया जी में पिंडदान करने के लिए आए। इस नदी का नाम फल्गु नदी है। हाँ, इस नदी में माता सीता जी को बैठाकर भगवान राम लक्ष्मण चलिए बाजार सामान लाने। राजा दशरथ जी को हाथ निकला और आकाशवाणी हुआ कि बेटी पिंडदान दो। माता सीता बोले हमारे पास सामान नहीं है, आपका पुत्र आएगा तो पिंडदान करेंगे। राजा दशरथ जी बोले कि जो तुम्हारे पास है हमारे देकर मुक्ति कर दो, नहीं तो सूर्य अस्त हो जाएगा तो मुझे मोक्ष की प्राप्ति नहीं मिलेगा। খুব সুন্দর। এখানেই সীতাকুণ্ড, এই যে সীতাকুণ্ড, উপরে হচ্ছে সীতা রামের মন্দির, দেখাচ্ছি চলো। আর এইখানটা নামবো যখন দেখাবো তোমাদের। এই যে উঠছে সবাই, ওঠো ওঠো ওঠো। এই হলো সীতাকুণ্ডের সীতা মা। ভেতর দিয়ে কত এলাম দেখো। আর এই হচ্ছে পাশেই
হচ্ছে ঘাট। এখানে অনেকে কাজ করে। গয়া তো জানোই, গয়া সবাই পিণ্ড দেয়। এই হলো জায়গা। পাশেই এখানে রাম লক্ষ্মণ সীতার মন্দির করা আছে এখানে, এই যে পাথরের। এই দেখো, জয় শ্রীরাম, জয় মা, জয় মা। এই হলো সীতার কুণ্ড। দাঁড়াও দেখাচ্ছি। এই হলো সীতার কুণ্ড। এই যে চলো ওইদিকে যাবো, চলো। এই যে আমরা এবার যাচ্ছি একদম আমরা নদীর পাড়ে, ওই যে জুড়ে ব্রিজ, আর ওইখানে হচ্ছে শ্মশান, এখানে বার্নিং ঘাট মানে একদম মহা শ্মশান। আর ওই বিষ্ণুর মন্দির দেখা যাচ্ছে, বিষ্ণু মন্দিরের চূড়ো আমরা দেখতে পাচ্ছি। তার পাশেই মহা শ্মশান, কাজ হচ্ছে সেখানেই পিণ্ডদান চলছে। মন্দিরের ভেতরেও গিয়ে বাবাকে পিণ্ড চড়াচ্ছিল, সেটাও দেখলাম আমরা। একটুখানি জল স্পর্শ করব গিয়ে, চল যাই। এই যে আমরা যাচ্ছি একটুখানি জল স্পর্শ করতে। এসেছি আমি এখন মঙ্গলা গৌরী মন্দির, মা মঙ্গলা গৌরীর মন্দিরে আমরা এখন এসেছি। লাইন প্রচুর, ভিতরে মন্দির, অনেকটা উপরে উঠে এসে মন্দিরটা। চলো চলতেছি, এখন জিগজ্যাগ করে যেতে হবে খাঁচার মধ্যে দিয়ে। এই সিস্টেমেই এখানে ভেতরে মাকে দর্শন পাওয়া যাবে গেলে। চলো, আর এই হলো প্রবেশদ্বার। ওপরে ওই মঙ্গলা গৌরীর মন্দির থেকে আমরা নিচে নেমে এসেছি। বাচ্চা ওখানে থাকতে চাইছিল না, তার উপরে খিদেও পেয়েছিল, ওরা এখনো ফেরেনি। ওটা একটা শক্তিপীঠ। তো যাই হোক, ওরা আসুক, আমরা আবার আর একটা পয়েন্ট আছে করে আমরা যাব। এই যে বাবা বসে আছে, হাওয়া করছে, আর ওকে একটুখানি এসে খাওয়ালাম। আমি আজকে ওর দুধের বোতলটা এখন নিয়ে বেরোইনি, ওই জন্য একটু তাড়াতাড়ি আমাকে খাওয়াতে হলো। ওটা গুলে সাথে ক্যারি করি, অসুবিধা হয় না। আমি একটুখানি হাওয়ায় বসে আছি চুপ করে, গরম তো অত্যধিকই এখানে।